মাসুম নবী, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, নবীরা মাসুম। মাসুম নবীদেরকেও আল্লাহ পরীক্ষায় ফেলাইছে। আর আমি আর তুমি তো নাফরমানি করতে করতে জিন্দেগি বরবাদ করছি। আমাদের উপরে কি পরিমাণ পরীক্ষা আসবে? পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনুস নবীর আল্লাহ কি পরীক্ষায় ফেলাইলো? বিবিটারও নিয়ে গেল, দুইটা সন্তান ওনার কুল থেকে হারাইলো। এখন কত বড় মুসিবত। ইউনুস নবী এর বড় সিদ্ধান্ত নিল, জাহাজে ওইটা চইলা যাবে। জাহাজে উঠে গেল, দেশ ছেড়ে বিদেশ যাবে। জাহাজে উঠার পরে মাঝখানে যাওয়ার পরেই জাহাজ তো আর স্বাভাবিক না, এটা জায়গার মধ্যে খালি ঘুরে, জায়গার মধ্যে এক জায়গা ঘুরতেছে। জাহাজের মানুষ বা ঘটনা কি, এই রাস্তা দিয়ে কত যায় যাত্রী নিয়ে, কোনোদিন এমন হয় নাই আজকে জায়গাতেই ঘুরতেছে। লক্ষণ বড় খারাপ। এদের মধ্যে একজন বলে, নিশ্চয়ই এই জাহাজের মধ্যে কোনো অপরাধী আছে যে মালিকের অর্ডার ছাড়াই কেউ চলে যাইতে চায়। ইউনুস নবীর মনে মনে জানা আসেনি। ইউনুস নবী কয়, একমাত্র আমি একজন গোলাম যে মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। এখন সবাই সিদ্ধান্ত নিছে, এমন অপরাধী যে আছে তারে নদীতে ছেড়ে দাও, তাহলে পুরা জাহাজ চলে যাবে। ইউনুস নবী বলে, ভাই এই অপরাধে আমি যুক্ত, আমারে আপনারা নদীতে ফালায়া দেন। জাহাজের সব মানুষ ইউনুস নবীর দিকে তাকাই আশ্চর্য হয়ে গেছে, কারণ এটা সাধারণ মানুষের চেহারা না, এটা পয়গম্বরদের চেহারা। নবীদের চেহারা কত সুন্দর, সুবহানাল্লাহ আছে। এই কিতাবে লেখছে, যেই জামানায় যেই নবীর আল্লাহ পাঠাইতো, ওই জামানায় নবীর থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। নবীর চেহারার দিকে তাকাইয়া মানুষ এক মিনিট একেবারে স্ট্রং হয়ে গেছে। সর্বনাশ, এত সুন্দর মানুষ, রাজপুত্র, উনি তো গোলাম হইতে পারে না, উনি মালিক হইব, গোলাম হইব কেন? আর ইউনুস নবী তো জানে যে কোন মালিকের কথা বলছে, মানে এরা তো বিধর্মী। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় বৃষ্টি বাদলের দিনেও দিনই এক মজলিসে আসার এবং বসার যে তৌফিকটুকু রব্বে কারীম সুস্থ অবস্থায় আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, বৃষ্টির কারণে, আবহাওয়া খারাপ হওয়ার কারণে, প্যান্ডেলে বসার আর সুযোগ না থাকার কারণে মসজিদের ভিতরে অল্প জায়গায় আপনাদেরকে বসার সুযোগ করে দেওয়া হয়েছে। এরপরও অনেক বায়ারা মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে, কেউ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, কেউ বারান্দায় চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছেন। যারা বসে রয়েছে, যারা দাঁড়িয়ে আছেন, সওয়াব আপনারাও এদের চেয়ে বেশি পাবেন ইনশাআল্লাহ। আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসে আছেন, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কষ্টটাকে নাজাতের উসিলা করে দেয়, আমিন। সম্মানিত সুধী, 3 দিন ব্যাপী মাহফিলের আজকের শেষ দিনের একটি অধিবেশনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দিনে কিছু কথা বলার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে বলা, আপনাদেরকে ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। এক তো প্রচণ্ড গরম, অন্যদিকে বাহিরে বৃষ্টি, এরপরেও মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। এটা একমাত্র লিওয়াজিহিল্লাহ, আল্লাহর ভালোবাসা। দুনিয়ার কোনো স্বার্থের জন্য মানুষ এতটুকু কষ্ট করে কেউ দাঁড়িয়ে নেতার বক্তব্য শুনতে কেউ আসবে না। এটা একমাত্র আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, আলেমদের মহব্বত আপনাদেরকে ঘর থেকে বাহির করে নিয়ে আসছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এইটার উসিলা, নাজাতের উসিলা করে দেয়। যেহেতু মসজিদের ভিতরে খোলা মাঠে বক্তব্য আর মসজিদের বক্তব্য দুইটা কিন্তু ব্যবধান আছে, যে কথা বলে সে বোঝে। এজন্য স্টেজ প্রোগ্রাম আর মসজিদের প্রোগ্রাম দুইটা ভিন্ন।
এরপরও আমি আপনাদের সামনে কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দেন। আপনার ধৈর্যের সাথে যদি শ্রবণ করেন, কিছু বলতে চাই। মোনাজাত পর্যন্ত আসেন ইনশাআল্লাহ। আমরা পৃথিবীতে যারা আসছি এবং আরও আসবে কিয়ামত পর্যন্ত, যারাই আমরা আসছি এবং এখনো আসি, কেন আসছি এই বিষয়টা আমাদের একটু জানা দরকার, বোঝা দরকার। আমরা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। যে কোনো কাজ করি পিছনে কোনো উদ্দেশ্য তার। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বিনা উদ্দেশ্যে না, উদ্দেশ্য আছে। অনর্থক আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। কেন পাঠাইলেন? আমরা কেনই আসছি? আমরা দুনিয়াতে ছিলাম না, বর্তমানে এখন আসি। আবার আমরা থাকবো না চলে যাব? এটা তাহার জায়গাও না। তাহলে আমরা এক জায়গার থেকে খালি আরেক জায়গায় যাই, ঠিক না? স্থির হইতে পারতেছি। ছিলাম না, আসছি, আবার চলে যাব। তাহলে আমরা আসলে কেউ থাকার জন্য এখানে আসিনি, যেতে হবে 100%। তো ছিলাম কোথায়? বলে ইনডাইরেক্ট, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট আমরা জান্নাতেই ছিলাম। জান্নাতি কিভাবে? বাপ মা যদি জান্নাতে থাকে, আমরাও জান্নাতেই ছিলাম। আব্বা আম্মা দুনিয়ায় আসছে, আমরা আসছি। তারা চলে গেছে, আমরাও চলে যাব। তবে তারা গুইরা কিন্তু আবার জান্নাতেই যাবে। সন্তান হিসেবে আমাদের টার্গেট হলো আমরা যেন আব্বা আম্মার কাছে যাইতে পারি। তাহলে আমরা আল্লাহ এই ছোট্ট দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? যেটা পাঠাইছি একমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। আর এই পরীক্ষার উপর ডিপেন্ড করবে তুমি চিরস্থায়ী কোথায় থাকবা। যেহেতু আমরা একটা দৌড়ের উপরে আছি, স্থির না। আসলাম এক জায়গায়, আসি এক জায়গায়, আবার এখানে থাকবো না। কিছু সময়ের জন্য দুনিয়া আমাদেরকে রাখা হয়েছে একটা পরীক্ষা দেওয়া। পরীক্ষা ফার্স্ট ফেইলের মাধ্যমে আমাদের জায়গাটা আমরা ঠিক করে নিব। আমরা আসলে কোথায় স্থির হয়ে থাকতে চাই, এটা আমাদের পরীক্ষার রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। আশা করি আমার কথা বুঝতেছেন। তো রেজাল্টের উপরে ডিপেন্ড করবে আমরা কোথায় চিরস্থায়ী থাকব। এখন আমরা আসি সবাই একটা পরীক্ষার হলের ভিতরে। দুনিয়াতে অনেকেই এখানে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার সময় কিন্তু বেশি দেওয়া হয়, সর্বোচ্চ 3 ঘন্টা। আপনারা কি কম? 3 ঘন্টা সময় দেওয়া। 3 ঘন্টার ভিতরে আপনি যা লেখার লেখেন। 3 ঘন্টা পরে আপনি জোর করেও থাকতে পারবেন না, হল কর্তৃপক্ষ আপনাকে বাইর করে দিবে। 3 ঘন্টার ভিতরে আপনার যতটুকু অধিকার আপনাকে দেওয়া হবে। মেধাবী ছাত্র, ভালো ছাত্র, রেজাল্ট ভালো, এমন ক্লাসের 1 নম্বর ছাত্রর যেই সুযোগ সুবিধা, একেবারে লেভেল ডিসমার্কা ছাত্রর একই সুযোগ সুবিধা, না ভিন্ন কোনো সুযোগ সুবিধা আছে? পরীক্ষার হলের ভিতরে কেউ প্রশ্ন পাওয়ার পরেই সাথে সাথে কেউ লেখে না। অনেকে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটা ভালো করে দেখে। আবার কেউ দেখবেন প্রশ্ন দেখে আর কলমের মাথা কামড়ায়, মানে চিন্তা করতেছে যা আছে যেগুলো কমন আছে কি লিখবো, এটা একটা টেনশন। আবার কেউ আছে কি লিখবো হইয়া সে বসে রয়েছে, চিন্তাটা আছে। অনেকে প্রশ্নটাই বারবার লেখা শুরু করে না, কাগজ তো করতে। কেউ আছে বসে বসে কবিতা একটা মগস্ত আছে এটাই লেখে। এরকম অনেক ছাত্র আছে যেটা প্রশ্ন তার কমন না করার কারণে বিভিন্ন জিনিস লিখে। আমি একটা এক্সাম্পল দিই। আমি আলিয়াতে পড়ছি। আলিয়া পড়ার সময় স্কুলে পরীক্ষা দেওয়ার সময় আমাদের পাশে এক ছাত্র আছে, হে বইয়া বইয়া দেখি দুরূদ শরীফ লেখতেছে, দোয়াহে গুনত নেই। আমি জিজ্ঞেস ভাই দিতে আইসে না, ও ভাই কাগজ তো বড় না, কাগজ তো ফিল আপ করো না, বইয়া বইয়া দুরূদ শরীফ লেখতেছে। পরবর্তীতে খবর নিয়ে দিয়েও ফাঁস করছে। আমার কথা বুঝতেছে? সোনার বাংলাদেশের লেখাপড়া না, ফাঁস করা। ক্লাস আমরা একদিনও করি নাই, এরপর আমরা পাস।
বাংলাদেশের অতীতে অটোপাস, কিন্তু আমরা অটোপাস ছিল না, পরীক্ষা দিয়ে ওপাস হয়েছে, কিন্তু কোনো রকম কাগজটা পড়তাল লইছে। এটা তো বাংলাদেশের পরীক্ষা, মানুষের তৈরি করা পরীক্ষা। দেখি আল্লাহর পরীক্ষা মানুষের পরীক্ষা সমান নেই। তো কাগজ দেখলাম পুরা কাগজ সব করছে, এরপরে আবার কাগজের জন্য আবদার করছে, তাই না কাগজ আবার দিচ্ছে। তো ভালো ছাত্র সে সঠিক উত্তর দিয়েও পুরা কাগজ ফিল আপ করার পরে যখন কাগজ চায় তারও দেয়, যে উল্টা পাল্টা লিখে কাগজ পড়ায় তারও কাগজ দেয়। বলুন অধিকার সমান কিনা? সমান, অধিকার সমান। কারণ 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে তুমি যা চাইবা দিতে পারবো। 3 ঘন্টা পরে কি আর বলের ভিতরে থাকতে পারবো? যেমন আমাদের পরীক্ষার ক্ষেত্রে এমন হয়েছে 3 ঘন্টা শেষ, কাগজ নিতেছে, এর মধ্যে আমরা লেখা শেষ হয়েছে না। অনেক সময় দেখা যায় লেখা শেষ হয় না, এরপরে কাগজটা টান দিয়ে নিয়ে গেছে। আপনারা ক্ষেত্রে এরকম হয়েছে নি? টান দিয়ে নেওয়া যায়, মানে দেয় না, বলতে স্যার একটা মিনিট এরপরে টান দিয়ে যায়, মানে 1 মিনিটও দেওয়া যাবে। তাহলে পরীক্ষার সময় শেষ, বের হোক। ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন দুনিয়া একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ভালো ছাত্রের যেই সুযোগ সুবিধা, খারাপ ছাত্রেরও সেই সুযোগ সুবিধা। পরীক্ষার হলের ভিতরে বেনামাজির যেই সুযোগ সুবিধা, নামাজি ব্যক্তিরও সেই সুযোগ সুবিধা। নামাজি ব্যক্তিরও আল্লাহ যেই টিউবওয়েলের পানি খাওয়ায়, বেনামাজিরও সেই টিউবওয়েলের পানি খাওয়ায়। নাস্তিক যদি আল্লাহর সকালে গালি দেয়, তারপরও তার জন্য যেই খাবার, মুসলমান মুমিন ব্যক্তির জন্য সেই খাবার। না কোনো ভিন্ন সিস্টেম আছে? নাস্তিকের জন্য যেই সূর্যের আলো, মুমিনের জন্য সেই সূর্যের আলো। কেন? বলে পরীক্ষা। বলুন কেন? পরীক্ষা। আমরা অনেক সময় আমাদের একটা থাকে, সবসময় অভিযোগ থাকে যে আমি আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করি, আমার উপরে খালি মুসিবত আর মুসিবত। অমুকে তো নামাজই পড়ে না, এত খুব সুন্দর চলে, আছে না নাই? হেরা তো আল্লাহ খাওয়া। বলে এটা অ্যাকশনের জায়গা না, এটা অ্যাকশনের। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবো। পরীক্ষার হলে যদি কেউ বৈশা গান লেখে, এক্সাম্পল দিতেছে, মনে করেন বইয়ে বইয়ে মমতাজের হত্যা গান লিখতেছে, তো অফিসে এই পরীক্ষার হলে দেখবেন মাঝখান দিয়ে একজন শিক্ষক হাঁটাহাঁটি করে, দেখছেন না? আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তো জানেনি। উনি মাঝে মধ্যে দেখবেন এরকম একজন ছাত্র দ্বারা কতক্ষণ দাঁড়ায় আর কাগজের ভাই এইভাবে চাইতে কতক্ষণ, কিন্তু স্যারে বুঝতেছে যে হ্যাঁ যা লিখতেছে এর দ্বারায় ফাঁস করার কোনো সম্ভাবনা। এরপরে কি স্যারে তারা বাধা দেয়, বলে রে লিখতে পারবি না। ক্লাস 10-এ যেমন বেতের আঘাত করে, পরীক্ষার হলে কি বেতের আঘাত দেন? স্যারের সামনে গান লিখতেছে, কিছু করার নেই, লিখতে থাক। রেজাল্ট আউট হওয়ার পরে বুঝতে পারবি তুই কোন আকাম কোকাম করছস। স্যারে বাধা দেন। সুযোগ সুবিধা তার সমান, গান লিখলেও সুযোগ সুবিধা আছে, বাধা দেয়। ঠিক দুনিয়াটা পরীক্ষার হল, এখানে যদি কেউ আল্লাহর হুকুম অমান্য করে তারও সুযোগ সুবিধা দেয়, যে আল্লাহর হুকুম মানে তারও সুযোগ সুবিধা দেয়, কারণ অ্যাকশনের জায়গা না। বলে এরা ঠাড়া হলে মারে না কেন? বলে না, এটা তো পরীক্ষার হল, এখানে ঠাড়া হলে তো কেন? এই জন্য টাড়া হলে মারে না, কারণ পরীক্ষার হলে বিচার হয় না, বিচার হয় রেজাল্ট আউট হওয়ার পর। তো রেজাল্টটা আউট হবে কোথায়? হাসরের মাঠে। বলুন রেজাল্ট আউট হবে কোথায়? এখন আমরা যারা জীবন যাপন করতেছি দৈরা নিবেন, আমাদের কিন্তু পরীক্ষা চলতেছে। বলুন আমাদের কি চলতেছে? এখন তামসা করতে থাকেন, বলে নামাজ পড়ি না, কি হয়েছে? বলে নামাজ পড়স না, কিতে হইতো তোর যেমন মনে যেন চলতে থাক। রেজাল্ট আউট হইলে পরে বুঝবি কিতা হয়েছে, এটা তো হাসরের মাঠের না বুঝবে। এখন কি তোর কইব কি হয়েছে? রেজাল্ট কেমন আউট হইব? কিন্তু বাংলাদেশ নিজে প্রশ্ন উত্তর আগে পাস করে দিব, এটা তো হাসরের মাঠ। এটা রেজাল্ট আউট হবে হাসরের মাঠে, তখন বুঝবি যে তুই নামাজ পড়ছ না, কিতা হয়েছে, কি হয়েছে এটা হাসরের মাঠে দেখা যাবে। কি হয়েছে এটা দুনিয়াত না। এই জন্য যারা বেড়াগিরি দেখায়, মস্তানি করে, বলে মস্তানি কেন কইরালাম, কারণ হলের ভিতরে তো তোর সাইডকেও ফিটা দিত না, তোর সাইডকেও সাইজ করতো না, কারণ হলের ভিতরে বই রইছ। হল থেকে বাইর রেজাল্ট আউট হোক, এরপরে বুঝবি কত প্রকার কি কি বাস্তব না বাস্তব। হ্যাঁ, রেজাল্ট আউট হোক।
পৃথিবীটা পরীক্ষা হয়, পরীক্ষা ছাড়া কেউ কোনো কাজ কোনো দিক দিয়ে আগে আগাইতে পারছে? দুনিয়ার সিস্টেমই দেখেন, আপনি একটা উন্নতি হইতে গেলে, একটা ভালো একটা অবস্থানে যেতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে, কথা হয় না? তাহলে জান্নাত পাইবেন চিরস্থায়ী, পরীক্ষা ছাড়া এটা পাবেন কিভাবে? নবী রাসূলগণ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল তাদের কোনো গুনাহ নাই। আপনারা কি কোন গুনাহ আছে? নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ নবী রাসূলের ক্ষেত্রেও পরীক্ষা দিচ্ছে। আমার কথা বুঝেননি? দেখেন, একটু চিন্তা করেন, নবী রাসূলগণ মাসুম, তারপরেও আল্লাহ তাদেরকে পরীক্ষা ফালাইছে, ফালাই নাই? আদম থেকে শুরু করেন, আল্লাহ আদম নবীরে বলছে যে জান্নাত পুরাটা গুঁড়ো, কোনো অসুবিধা নাই, গাছটার গুঁড়ি তো যায় না, ফলও ধইল না। মাইজকেন্দা ইবলিস চাইয়া সিস্টেমে ষড়যন্ত্র কইরা ফল খাওয়াইছে, খাওয়ানোর পরে কি আর জান্নাতে থাকতে পারছে? আসছে দুনিয়া আসার পরে একদিন দুই দিন নয়, 350 বছর পর্যন্ত আদম নবী খালি এই বিষয়টা নিয়েই কান্নাকাটি করছে। এত কান্না কাঁদছে, আদম নবীর চোখের পানি এক জায়গায় জমা করলে নদী হয়ে যাবে, এত কান্না কাঁদছে। লজ্জায় শরমে উনি আসমানের দিকেই তাকাইছে না, যে আল্লাহ আমি ভুল করে বলেছি। কাঁদছে, নবীর ক্ষেত্রে আল্লাহ পরীক্ষা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি হলো আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আল্লাহ পরীক্ষা ছাড়া করছে? না, পরীক্ষা করছে। পয়গম্বররা আল্লাহ পরীক্ষা করছে, একটা দুইটা পরীক্ষা, বহু পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীরও করছে। সন্তান হয় না, 98 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, সন্তান হয় না। তবে আল্লাহর কাছে চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দেন। দোয়া কবুল হয়েছে, আল্লাহ নেককার সন্তান দিচ্ছে। 80 বছরের মাথায় যদি কারো সন্তান হয় একটা, কি পরিমাণ মায়া মহব্বত বাচ্চাটার লেগে। আমরা তো বাচ্চা কাচ্চা জানা যাবে না, ঠিক নেই? একটু না দেখলে কত কষ্ট লাগে। আর 80 বছরে গিয়া বাচ্চা হয়েছে, কি মহব্বত। এর মধ্যে আল্লাহ পরীক্ষা তলাই দিচ্ছে। পরীক্ষা কি? স্বপ্নে দেখা যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কোরবানি করা। কত বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট কোরবানি করছে, কিন্তু পরের দিন স্বপ্ন আবার একই দেখায়, আবার উট জবাই করলেন, একই স্বপ্ন দেখে। কিন্তু উনি তো খলিলুল্লাহ, বুঝতে পারছি যে আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা, এটা তো আমার সন্তান। আমার আল্লাহ যেহেতু আমার প্রিয় জিনিস চায়, তাহলে আমার সন্তানকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিই। ইতিহাস সবাই জানেন, বলতেছি। এরপরে তো আপনারা জানেনই, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখানোর কারণে ওনাকে কুরবানি করার জন্য নিয়ে গেছে। আল্লাহ যেটা চাইছিল যে পরীক্ষায় পাস করছে কিনা, যখন ছুরি লাগায়া দেয় আল্লাহ পরীক্ষায় পাস। সুবহান। আমি তোমার ছেলেকে টুকরা করতে চাইনি, আমি তোমার পরীক্ষা করতে গেছি, পরীক্ষায় তুমি পাস। অসংখ্য পরীক্ষা। আগুনে ফাল নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেছে, আল্লাহ পরীক্ষায় পাস। অসংখ্য পরীক্ষা নবী রাসূলকে করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস পয়গম্বর, নিষ্পাপ পয়গম্বরকে পরীক্ষা ছাড়া না পরীক্ষা করছে, কথা হয় না? ঠিক আছে, দাওয়াত দেয়, অনেক দাওয়াত দিছে ইউনুস পয়গম্বর, কিন্তু এটা কালেমা পড়ে না। যারা দাওয়াত দেয় কালেমা পড়ে না, সে ইউনুস পয়গম্বর কয় যে তোরা যে কালেমা পড়স না, গজব হইব তোর উপরে। হেরা আরো টিটকারি করে, কত গজব আয় না করে। চিন্তা করেন, এটা কত তেরা লোক। নিনুয়া নামক একটা শহর ছিল, শহরের মানুষগুলা কি পরিমাণ তেরা, হতে আয় না করে। ইউনুস নবী কয় আল্লাহ এটা দিয়ে, আর উল্টা কয় আয় না করে। আল্লাহ কয় আইব। আবার কয় ইউনুস নবী 40 বছর পর্যন্ত দাওয়াত দেয়, কিন্তু কালেমা পড়ে না। শেষে বলল যে তোমরা উপরে গজব আইব, কতক্ষণ গজব পাঠাইতে আমরা রেডি। শেষে ইউনুস নবীর আল্লাহ কইল যে জানা হয়ে গজব আমি দিমু, 3 দিনের ভিতরে গজব আইতেছে। নিয়ম ছিল গজব আসলে নবীরা এলাকা ছাইরা ভিন্ন জায়গায় চলে যায়। ইউনুস নবীও তার সন্তানাদি নিয়া এলাকা ছাইরা ভিন্ন এলাকায় চলে গেছে। আর অন্যদিকে তার উম্মত যারা ছিল, যেটি কালেমা পড়ছে না,
হেরার ভিতরে একটা ভয় ঢুকছে। ভয় কি বলে রে, এতদিন তো ইউনুস খালি হয়েছে গজব আসবে আসবে আসবে, কিন্তু এখন তো দিন তারিখ ঠিক করে রয়েছে, হয়েছে 3 দিনের ভিতরে গজব আসবে, যদি আইসা পড়ে। এরার ভিতরে ভয় ঢুকছে কি, যদি আইসা পড়ে। আমার কথা আপনারা বুঝুননি? মুখটা একটু লড়াই, আপনারা যদি আওয়াজ না দেন তা আমার ফিকআপ বাড়তো না। এমনি মসজিদের ভিতরে ঘরের ভিতরে বক্তার কথা বলার উৎসাহ আগ্রহ এমনি থাকে না। এর মধ্যে যদি আপনারা কবরস্থান বানাতে জিয়ারত করুম আমি, আল্লাহর কাছে একটু হা না কইয়েন। আপনারা কইলে আমি বুঝি যে না কথা শুনতেছে, তাহলে আমার ফিকআপ বাড়ে। চিন্তা করেন, ইউনুস পয়গম্বর তার উম্মত যারা ছিল নিনুয়া নামক শহরের, এরা কয় এতদিন খালি হয়েছে গজব আসবে আসবে, আমরা তারে মারছি টিটকারি করছি, কিন্তু এখন দিন তারিখ ঠিক করে রয়েছে। এদের মধ্যে কিছু জ্ঞানী আছে, এরা কয় শোন, তেরামি তো বহুত করছি, যদি আয়া পড়ে। কহ কথা তো ঠিক, যদি আয়া পড়ে। তাহলে একজনে কইল, আমি তো কিছু কিতাবাদি পড়ছি, আমি যতটুকু জানি গজব যদি আসেই তাহলে পয়গম্বররা এলাকায় থাকবে না, এলাকায় থাকবে না। আগে গিয়া দেখো ইউনুস পয়গম্বর এলাকার ভিতরে আসেনি, যদি তাকে বুঝবা গজব গজব আইতো নাই তো ভাও। আর যদি দেখো ইউনুস পয়গম্বর এলাকাত নাই, তাহলে তোমরা রেডি থাকো, তোমরা গজব আসবে। এর ভিতরে চিন্তা ঢুকছে। এরা 3-4 জন লোক পাঠাইছে পুরো এলাকা, গোটা এলাকা তন্ন তন্ন করে তালাশ করছে ইউনুস নবীরে ভাই। মারসিনি নাবিতে মুসর কখন ঘটনা ঘটব, গজব আইব। আর ইউনুস পয়গম্বর তার সন্তান দিল ই এলাকা ছেড়ে দিছে, এইদিকে এরা পড়ছে মুসিবত, গজব তাই বল। অপেক্ষা করতে করতে দেখে হঠাৎ করে ছায়া দেয়, 3 দিন 3 রাত যখন যাইতেছে গা, তখন দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। উপর থেকে দুয়াশার মতো কালো একটা জাকের পর জাক নিচের দিকে নামতেছে। এরা বুঝা লাইছে যে লক্ষণ ধরে লিছে, পাকড়াও করছে। এখন কি করা যায়? এখন তো চিল্লাইল আপনার ইউনুস নবী নাই। এখন এরা কান্দার বাইরে কি করলাম, কত ওয়াজ করছে আমরা হুজুররা, পাত্তাই দিছি না। হুজুরে ওয়াজ করে মসজিদ, আর আমরা কেন বই আড্ডা মারি। তখন তো ঠিকই ধরে লিছে আমরা। ইউনুস নবীর উম্মতেরা হয় কত ওয়াজ করলো ইউনুস নবী, আমরা তারে মারলাম, আয় পড়ছে তো গজব। এখন এরা কান্না শুরু করছে, কান্দে আর কয় যে এখন কি করণীয়, আমরা কালেমা পড়তে চাই, কিন্তু ইউনুস নবী যদি থাকতো তাহলে আজকে গিয়ে তার হাতে আমরা কালেমা ভরে ঈমান আনতাম, কিন্তু ইউনুস নবী তো নাই, এখন কি করি? কান্না শুরু করছে। ইউনুস আলাইহিস সালামের উম্মতেরা ছিল খুব তেরা টাইপের লোক, তারা এখন গিয়া তাদের দিলটা নরম হইছে, কান্দে। কান্দে লাভ হইব? এখন কান্দে, তো কি ভুল করলাম। ইউনুস যদি থাকতো তাহলে তার হাতে পায়ে দৌড়ে আমরা কালেমাটা পড়ে নিতাম, গজব তো খুব কাছাকাছি। হঠাৎ করে দেখে শুধু কালো নয়, এখন ভয়ানক শব্দ হইতেছে। দেখছেন নি বৃষ্টি এবার গেছে ঠাড়া পরে আওয়াজটা দেখছেন? অনেক বেনামাজিরও কল যায় সব মুসর মারে যে সব বনাস, কথা ঠিক নেই, দরজা লাগায় লাহার বড় কথা নেই, এমন ভয় ভিতরে আসে। ই আওয়াজ না, এটা তো গজবের আওয়াজ, এটা সে আরো বেশি ডাবল আওয়াজ, বিকট থেকে বিকট আওয়াজ হইতেছে, ভয়ানক শব্দ হচ্ছে। আর ইউনুস নবীর উম্মতেরা ভয়ে তরতর করে কাঁপতেছে আর কান্না শুরু করছে। এর মধ্যে একজন বলে, শোনো, ইউনুসের চিন্তা করে এখন আর কোনো লাভ নাই, কারণ আমাদের মাথার উপরে কিন্তু গজব চলে আসছে, সমানে ধ্বংস করে দিবে। আমরা যখন ইউনুস নবী নাই, তাহলে নিজে নিজে যতটুক পারি ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনব। ইউনুস নবীর উম্মতেরা সবাই ঘর থেকে বাহির হইয়া মাঠে আইসা 2 হাত তুলে কান্দে আর বলে, রব, ইউনুস নবীর প্রভু, আমরা এতদিন বুঝতে পারি নাই, আমরা এতদিন বুঝি নাই আপনার নবীর সঙ্গে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, বেয়াদবি করছি, কিন্তু আপনার নবী থাকলে মাপ চেয়ে নিতাম, আপনার উপরে ঈমান আনতাম, কিন্তু আপনার নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন কার কাছে গিয়া কালেমা পড়ি? নিজে নিজেই কালেমা পড়ল আর বলল, আল্লাহ, অন্যায় করছি গো,
অপরাধ করছি, আপনার নবীর সঙ্গে বেয়াদবি করছি, আর কোনোদিন এমন বেয়াদবি করব না, আপনার হুকুমের অমান্য অবাধ্য হব না, আমাদেরকে মাফ করে দেন, কালেমা পড়লাম। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি তো গজব দিতে চাইছিলাম নাফরমানদের উপরে, বেঈমানদের উপরে, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, কিন্তু এখন গজব করবে যারা আমারে স্বীকার করে, যারা আমার উপরে ঈমান আনছে। তাই আমি ঈমানদারের উপরে গজব দিব না, যারা আমারে রব হিসাবে মানে, আমি রবের উপরে ঈমান আনছে, আমি তাদের উপরে গজব দিব না। ইউনুস নবীর উম্মতেরা ঈমান আনছে, জিবরাইল গজব উঠায় আনাও। আল্লাহর হুকুমে তারা তাকায়া দেখে আস্তে আস্তে কালো যে একটা, আস্তে আস্তে কালো একটা জাকের মতো নিচের দিকে নামতে ছিল, এটার লামে না। সুবহানাল্লাহ, এটার নিচের দিকে নামে না, এখন খালি উপরের দিকে উঠে। আর বিকট থেকে বিকট ভয়ানক যে আওয়াজ ছিল, এটাও আস্তে আস্তে কমে গেছে। আস্তে আস্তে কালো যে একটা জাক ছিল, এটা আস্তে আস্তে উপরে উঠে গেছে, বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব উঠায় আনিছে। কারণ যখন জমিনে নাফরমানি হয় তখন আল্লাহ গজব দেয়, নাফরমানি যদি না করে আল্লাহ গজব দেয় না। আল্লাহ গজব উঠায় আনিছে। অন্যদিকে ইউনুস নবী তার সন্তান নিয়ে ভিন্ন একটা এলাকায় অবস্থান করল, কিন্তু এলাকার অবস্থান নেওয়া পর্যায়ে একজন মানুষ, কিছুদিন পরে দেখে একজন মানুষ, নিনুয়া নামক শহরের একজন মানুষ, উনি রাস্তা দিয়া যায়। ইউনুস নবী লোকটারে চিনল আর বলল, এইদিকে আসো। নিনুয়া নামক শহরের অবস্থা কি? কারণ ইউনুস নবী জানে 3 দিন হয়ে গেছে, এতদিনে হয়তো বা মাটির সাথে শহর মিশায়া দিছে। নিনুয়া নামক শহরের লোকটা কয় আমি তো এখন খালি আসলাম, কোনো অবস্থা তো কিছু দেখলাম। ইউনুস নবী কয়, কোনো গজব টজব আসে নাই? না। শহর কি ধ্বংস হয় নাই? বলে না। ইউনুস নবীর মাথার উপরে একটা টেনশন চলে আসলো। আল্লাহ নিজের মুখে বলল, গজব দিয়া তাদেরকে ধ্বংস করবে। আমিও সরে আসলাম, কিন্তু এখন তারা ধ্বংস হইল না, তারা ধ্বংস হইল না। আল্লাহ বলছে ধ্বংস হয়ে যাবে, তো ধ্বংস যে হয়েছে না। আমি যারা কইছি গজব দিয়া ধ্বংস করবো, এরা যে ধ্বংস হয়েছে না, আমারে গেলে তারা বাইরে মেরে লিখবে। কারণ এরা যে তেরা আর তেরা, এরা যখন কইতাম গজব আসবে তখনই আমারে দৌড়াইতো, আমার উপরে নির্যাতন করত, আমারে কালেমার দাওয়াত দিতে দিত না। আর আমি তাদেরকে দিন তারিখ বইলাছি গজব আসবে। এখন যে গজব আসে নাই, তারার কাছে যদি আমি যাই, আমারে বাইরে মেরে লিখব। ইউনুস নবী আর আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, সাথে সাথে সিদ্ধান্ত নিল, এই এলাকায় থাকবো না, দেশ ছাইরা আমি বিদেশ চলে যাব। কিন্তু ওই যে লোকটা নিনুয়া নামক শহর থেকে আসে, হেও কিন্তু ঘটনা ভাঙ্গা হয়েছে না, কারণ জানেই না। যদি ভাঙ্গা কইতো তাহলে তো অসুবিধা ছিল। ইউনুস নবীও কিন্তু কোনো ধরনের বড় ধরনের কিছু করে না, এটা এক ধরনের ওনারও যে অবস্থায় ছিল এটা রাইট ছিল ওনার, কিন্তু ওনার একটা ভুল ছিল যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে উনি সিদ্ধান্তটা নিচ্ছে। এখন আসুন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এই জন্য আমরা এই কথা বলবো না ইউনুস নবী গুনাহ করছে। না, ইউনুস নবী যেটা করছিল ওনার জায়গার থেকে এটা ঠিক ছিল, কিন্তু উনি তো আর ওখানকার অবস্থা জানে না। আল্লাহর ওহির অপেক্ষার আগেই উনি সিদ্ধান্ত নিছে, এটা ওনার ভুল ছিল। ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। মানে আমারে কাসিম সাহেব কইছে, আপনি যদি যাইতে চান শাবাজ পড়তে হলে ডাইন দিকে যায়েন, অথবা বাম দিকে যায়েন, আপনি ডাইন দিকে যায়েন না। কারণ আমি গেছি গা ডাইন দিকে, এটা কি গুনাহ হয়েছে না ভুল হয়েছে? ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। আমার বিরাট গুনাহ করেন। সিদ্ধান্ত ছিল আল্লাহর ওহির অপেক্ষা না করে উনি দেশ ছাইরা বিদেশ যাওয়ার একটা প্ল্যান করছে। শেষে করল কি, বিদেশ যাওয়ার জন্য বাচ্চা হইল 2 জন, বিবি হইল 1 জন, উনি একজন, কয়জন? এই 4 জন লোক রওনা দিতে গিয়া হঠাৎ করে একজন দুষ্ট লোক, চরিত্রহীন, সে মহিলা দেখলেই জাপায়া পড়ে। এই দুষ্ট লোকের কিছু লোক আইসা ইউনুস নবীর বিবিকে সিনায়া নিয়ে গেছে।
নাউজুবিল্লাহ। এ সুন্দরী মাইয়া ফান দেখলে এ জোর কইরা ধরে লয়ে যায়। ইউনুস পয়গম্বরের বিবি জোর কইরা লয়ে যাইতেছে, কিন্তু ইউনুস নবীর বিবি বলে যে স্বামী আপনি যেই কাজে যাইতেছিলেন আপনি যাইতে থাকেন, আমার চিন্তা করেন না, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। নবীর বিবি তো বলছে আমার হেফাজত আল্লাহ করবে, আপনি যান। বিবিরে নিয়ে গেল রাস্তার মধ্যে। এবার দুইটা সন্তান লইয়া ইউনুস নবীর ওয়ানা দিল দেড় বিদেশ যাবে। রাস্তায় যাইতে শুরু করলো, ছোট্ট একটা নদী পার হইয়া তারপরে গিয়া জাহাজে উঠতে হয়। নদীর কিনারায় একটা সন্তান রে দাঁড় করাইয়া আর একটা সন্তান রে কাঁধে করে নিয়ে যাবে। হঠাৎ করে যখন নদীতে নামলো দেখে ছেলেটারে বাগে এসে লয়ে গেছে গা। কথা বুঝতেছেন? যেই ছেলেটারে নদীর পারে রাখছিল ওইটারে বাগে আইসা কামড় দিয়ে নিয়ে গেছে। এমন আর রয়েছে এক ছেলে। এই ছেলেটারে নিয়ে যখন নদীতে নামলো, নদীর এত স্রোত, পানির স্রোতের কারণে বাচ্চাটারে আর ধরে রাখতে পারলো না। পানির স্রোতে বাচ্চাটারে বাসায় নিয়ে গেছে। বলুন মুসিবত বাড়ছে না কমছে? যেটা বলতেছিলাম, পরীক্ষা কিন্তু আল্লাহ পয়গম্বরদের কেউ ছাড়ে নাই। পয়গম্বরদের উপরও পরীক্ষা আসছে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলেই চিরস্থায়ী জান্নাত কি এমনি এমনি পাবেন না? পরীক্ষা দিতে হবে। মাসুম নবী যাদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম নবীদেরকেও আল্লাহ পরীক্ষায় ফালাইছে। আর আমি আর তুমি তো নাফরমানি করতে করতে জিন্দেগি বরবাদ করছি। আমাদের উপরে কি পরিমাণ পরীক্ষা আসবে? পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনুস নবীর আল্লাহ কি পরীক্ষায় ফেলাইলো? বিবিটারও নিয়ে গেল, দুইটা সন্তান ওনার কুল থেকে হারাইলো। এখন কত বড় মুসিবত! ইউনুস নবী এর বড় সিদ্ধান্ত নিল জাহাজে উইটা চইলা যাবে। জাহাজে উঠে গেল, দেড় বিদেশ যাবে। জাহাজে উঠার পরে মাঝখানে যাওয়ার পরেই জাহাজ তো আর স্বাভাবিক না, এটা জায়গার মধ্যে খালি ঘুরে, এক জায়গা ঘুরতেছে। জাহাজের মানুষরা ঘটনা কি, এই রাস্তা দিয়ে কত যায় যাত্রী নিয়ে, কোনোদিন এমন হয় নাই আজকে জায়গাতেই ঘুরতেছে। লক্ষণ বড় খারাপ। এদের মধ্যে একজন বলে নিশ্চয়ই এই জাহাজের মধ্যে কোনো অপরাধী আছে যে মালিকের অর্ডার ছাড়াই কেউ চলে যাইতে চায়। ইউনুস নবীর মনে মনে জানা আসেনি। ইউনুস নবী কয় একমাত্র আমি একজন গোলাম যে মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। এখন সবাই সিদ্ধান্ত নিছে এমন অপরাধী যে আছে তারে নদীতে ছেড়ে দাও, তাহলে পুরা জাহাজ চলে যাবে। ইউনুস নবী বলে ভাই এই অপরাধে আমি যুক্ত, আমারে আপনারা নদীতে ফালায়া দেন। জাহাজের সব মানুষ ইউনুস নবীর দিকে তাকাই আশ্চর্য হয়ে গেছে, কারণ এটা সাধারণ মানুষের চেহারা না, এটা পয়গম্বরদের চেহারা। নবীদের চেহারা কত সুন্দর, সুবহানাল্লাহ আছে। কিতাবে লেখছে যেই জামানায় যেই নবীর আল্লাহ পাঠাইতো ওই জামানায় নবীর থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। নবীর চেহারার দিকে তাকাইয়া মানুষ এক মিনিট একেবারে স্ট্রং হয়ে গেছে। সর্বনাশ, এত সুন্দর মানুষ, রাজপুত্র, উনি তো গোলাম হইতে পারে না, উনি মালিক হইব, গোলাম হইব কেন? আর ইউনুস নবী তো জানে যে কোন মালিকের কথা বলছে, মানে এরা তো বিধর্মী। ইউনুস নবী কয় আমি গোলাম, আমি মালিকের অর্ডার ছাড়া দেশ ছেড়ে বিদেশ যেতেছি, আমার তাড়াতাড়ি নদীতে নিক্ষেপ করো, তাহলে তোমরা বাঁচবা। এরা হুজুর সব বনাশ করে নিয়েছে। এই মুহূর্তে যদি আমরা নদীর ফালাইয়া দিই, তাহলে এখন তো ফানির উপর দিয়া ঘুরে আপনারা ফালাইলে এটা ফানির নিষেধা করবো। এরকম কামের লোকরে আমরা ফালাইতে পারতাম না। আপনি আসেন দিকটা আমরা বাচ্চা আছি, সুতরাং আপনারা ফালাইব না। হেরা কোনোভাবে ইউনুস নবীর কথা মানতে না। চেহারা সুন্দর, দেখতে বুজুর্গ, এমন লোকরা আমরা কেমন নদীতে নিক্ষেপ করি? না না না, সব মানুষ করি, আপনারা বলা নিয়ে যেত। হেরা 3-4 জন ডেকে হয় তুই লাভ তোরে গোলামের মতো লাগে, তোরে ফালাইতে পারি। এখন এটা কি মগের মূল লোক নেই, জোরজার মূল লোকটা ফাইজলামি পাইছেন বেটা। কারণ কেউ আর রাজি হয় না। রাজি জন না বলে কেউ তার নদীতে পড়তে রাজি না। মরণ লাগলে তো সবাই একসাথে মরবো, 2 সাইড যদি মইরা জায়গা আমরা তো বেঁচে গেলাম বলি। কেউ কি ইচ্ছা করে মরতে চাইব? কথা হয় না ঠিক?
পরে কই লটারি মারো, হয় হয় এটা ঠিক। লটারি দিতেছি, যার নাম লটারিতে উঠবো তুমি নিজে নিজে বুঝাইবা যে এটা আমার কপালের দোষ। কোন কি এর দোষ? এটা আমার কপালের দোষ, কারণ নাম উঠছে আমার, আমরা তোমার 3-4 জন দৌড়ে কিটা ভালাই দেবো। তোমরা মাননীয় বলে হ কিতা করবো, এটা কপালের দোষ মাইনে নিলাম। এরা লটারিতে রাজি হয়েছে, কোন কপালের দোষ। লটারি যখন টানছে, প্রথম নাম হয়েছে ইউনুস নবীর নাম, নাম হয়েছে ইউনুস নবী। ও বলি উৎসাহ হুজুর কিতা লক্ষণ দিয়ে খারাপ, হুজুর আপনার নাম দিয়েছে। আমি তো প্রথমেই বলছিলাম যে ভাই আমি অপরাধী। না না না, ভুলে আছে, আপনারা ভালানো যাবে না। আবার লটারি টান দিছে, আবার টান দিছে, পরে আবার ইউনুস নবীর নাম। তখন এরা সায়ার হুজুর কি করতাম পঞ্চা, আপনিও পড়তে চান, লটারি তো আপনার নাম না, আমরা তো জানি, আমরা ভয় লাগে আপনারা ভালাইতে না, এটাও ভুলে আছে, আবার দেব। আবার দিল, আবার ইউনুস নবীর নাম। এইভাবে 10 বার দেওয়ার পরে ইউনুস নবীর নামই উঠে। শেষে কয় হুজুর কপালের দোষ। শেষে কি কর হুজুর কপালের দোষ, কিতা করবেন, আমরা বহুত চেষ্টা করছিলাম আপনারা না ভালাইবার লেগে। হুজুর আমরা আপনার কাছে মাফ চাই। দর হুজুরে দর সকলে দইরা ইউনুস নবীর 2 হাতও ধরছে, ভাও ধরছে, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, উড়াই ফেলাই দিছে। যেই ফালাইছে দেন পরীক্ষা কারে কম ফালাইতে দিলে আবার 3 মাস ওনারা খাই দিছে। পরীক্ষা কিতা বুঝছেন নি, একজন নবীর উপরে কত মুসিবত যাইতেছে। 3 মাস আবার ওনারা খাই দিল। আর যে নদীর উপর দিয়ে দিলে ঘুরতো, ঘুরাও বন্ধ। এখন এটা সোজা যাওয়া শুরু করছে। হে মাদা এক মাসে ইউনুস নবীরে খাই দিল। ইউনুস নবীরে খাইয়া ডাইরেক্ট ফেটের ভিতরে নিছে, ফেটের ভিতরে নিচে। আল্লাহ মাছ রে কয়ে তুই গিলছত আমার নবীরে, কথাটি হজম করার শক্তি আমি আল্লাহ তোরে দেই নাই। হজম করতে পারতে না, ইউনুস নবীরে মাছে হজম করতে পারে না, ফেটের ভিতরে রেখে দিছে। এক সিল্লা ফেটের ভিতরে লাগাইছে, এই অন্ধকারের ভিতরে। ইউনুস নবী চিন্তা তুলে গেল গা, মাছের ফেটের ভিতরে বইবে চিন্তা করছে ঘটনাটা কিন্তু একটার পর একটা মুসিবত। আমার অপরাধ হয়েছে, ভুল আমি করছি, কারণ আমার মালিক অর্ডার দিবার আগে যে আমি দেশ ছেড়ে বিদেশ যাইবার নিয়োগ করছি, এই কারণে আমার উপরে মুসিবত আইছে, আমি তো অপরাধী। এই ইউনুস নবী এখন পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার যখন পড়তেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিল, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল রে, আল্লাহ বলেন আমার ইউনুস মাছের পেটের ভিতরে এত বড় একটা মুসিবতে পইরা আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আমি আল্লাহ ওই ইউনুসের কথা শুনছি, শুধু শুনছি এমনটা নয়। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ ইউনুস নবীরে মাছের অন্ধকার থেকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ইউনুসকে আমি ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করে দিল, ব্যথার কারণে মাছ উগলাইয়া ভূমি করে দিল হযরত ইউনুস নবীর একটা পাড়ের মধ্যে, বালুচরের মধ্যে ইউনুস নবীরে ছেড়ে দিল। ইউনুস নবী সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ফিরে আসলো। এরপর আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বে কারীম বলেন, মুসিবতের মধ্যে পড়ে যদি কেউ আমি আল্লাহর শরণাপন্ন হয়, আমি আল্লাহ তারে উদ্ধার করি, আমি তার পাশে থাকি। শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত শুধু ইউনুস নবীকেই বাঁচাইছি এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বে আমি আল্লাহ তাদেরকেও এইভাবেই হেফাজত করব।
তাহলে বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে কার শরণাপন্ন হব? আল্লাহর না বাবা? খুব সাবধান, বাবার কাছে চাওয়া যাবে না, তখন আল্লাহর কাছে চাইতেইব। ঠিক আছে? আল্লাহ বলেন আমার শরণাপন্ন হইছে। ইউনুস পয়গম্বরকে উগলাইয়া ছেড়ে দিল, কিন্তু পড়ছে কোথায়? একটা বালুর মধ্যে। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার পরে একটা মানুষ কি আর সুস্থ থাকে? উনি আর উঠতে পারে না, শুয়ে রইল বালুর মধ্যে। প্রচন্ড রুদ্র ছিল, উনি বালুর মধ্যে শুয়ে আছে, হাত নাড়াইতে পারে না, শরীর নাড়াইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু গাছ জন্ম দিল, যেগুলা খুব দ্রুত বড় হয়ে গেছে। এগুলারে ছায়ার মতো পয়গম্বরের সামনে আল্লাহ দিয়া রাখছে, যেন রুদ্র না লাগে। নবীর পাশে একটা খেজুর গাছ হয়ে গেল, কিছু ফলের গাছ নবীর আশপাশ দিয়ে আল্লাহ বড় করে দিল। খেজুর গাছের খেজুর পেকে পেকে ইউনুস নবীর কাছে পড়ে, ইউনুস নবী খায়, শরীরে শক্তি হইতেছে। তারপরে সাগরের পানি হয় লবণাক্ত, ইউনুস পয়গম্বরের পাশে একটা ছিদ্র দিয়া মিষ্টি পানি বাহির করে দিছে। সুবহানাল্লাহ। ইউনুস নবী বার হইয়া এই মালিকের শুকরিয়া আদায় করছে গো, মালিকের শুকরিয়া আদায় করছে। আর নিজের ভুল নিজে বুঝতে পারছে যে আমারই অপরাধ, আমারই অপরাধ। একটা সময় ইউনুস নবী ফুললি সুস্থ হয়ে গেল। এবার সুস্থ হওয়ার পরে ইউনুস পয়গম্বর নিজে নিজে সিদ্ধান্ত নিল, আমি তো যেই কারণে নিনুয়া নামক শহর থেকে বাহির হয়ে আসছি, আমি সেই শহরে যাব, সেই শহরে আবার যাব, আবার গিয়া দিনের দাওয়াত দিব। ও চাচা, ওয়াজ আমি করতাম না, আপনি করতেন, মাঝখানটা বাম হাত ঢুকাই দিছে। নিনুয়া নামক শহরে আমি যাব। বলুন তো দেখি, ইউনুস নবী কি জানে তার উম্মত কালেমা পড়ছে? কথা কই না দি? উনি কিন্তু জানে না, উনার খবরও নাই যে পুরা দেশ উনার উপরই মানাচ্ছে। এখন ইউনুস নবী সিদ্ধান্ত নিল, আমি যেই ভুলটা করছি সেটা আমি নিজেই সংশোধন করব। আমি আবার নিনুয়া নামক শহরে গিয়া কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে মারে মারব, আল্লাহর হুকুম ছাড়া আমি কোথাও লড়ব না। সিদ্ধান্ত নিয়া ইউনুস পয়গম্বর রওনা দিল নিনুয়া নামক শহরের দিকে। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বর আশ্চর্য হয়ে, আমি রাস্তা দিয়া যাই, আমার এদিকে একজন বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কথা আছে, কথা আছে, কথা আছে। ইউনুস নবী আশ্চর্য হইছে এই কারণে, 40 বছর দাওয়াত দিয়ে একটা মানুষ কালেমা পড়ল না। আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে নবী, এটা স্বীকারও করল না। কে রে পিছন দিক দিয়ে আমার নবী বইলা ডাক দেয়। ওই লোকটা বলে, হুজুর আপনি দাঁড়ান, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ইউনুস বলে, কাটরিয়া শুন, কেমনে আমারে চিনলি? আমারে কেমনে চিনলি? আমি আল্লাহর পয়গম্বর, কেমনে জানলি? কেমনে জানলি? ওই মৎস্য, সে মাছ চাষ করত, নদীর থেকে মাছ ধরত, গরিব মানুষ। লোকটা বলে, হুজুর আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার চেহারা সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। ইউনুস নবী চিন্তায় পড়ে গেছে, 40টা বছর দাওয়াত দিলাম, কোনো দিন আমারে কেউ নবী বইলা ডাক দিল না। কত মায়ের আমারে মারল, কত লাঞ্ছিত করলো, অপমানিত করলো। আজকে একটা গরিব মানুষ আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। এবার মাছ যে বিক্রি করে, এই লোকটা বলল, হুজুর একটু দাঁড়ান। দৌড়াইয়া গিয়া হঠাৎ করে ওই মৎস্যজীবী যে মাছ চাষ করে, এই লোকটা দেখে তার কুলে একটা সন্তান নিয়ে ইউনুস নবীর সামনে বলে, হুজুর এই সন্তানটা কার? বলে, এটা তো আমার ছেলে। ওই জায়গাটা পানিতে স্রোতে বাসায় এনেছেন, এই সন্তানটা না দিছেন ইউনুস নবীর শৈল্য বলেন কুলল। ইউনুস নবী তো ছেলে দেখতে অবাক হয়ে গেছে, আমার ছেলেকে তো পানির স্রোতে বাসায় নিয়ে গেছে, আমি তো তারে বাঁচাইতে পারলাম না। পানির স্রোতে আমার সন্তানকে নিয়ে গেল নদীতে, তুমি আমার ছেলেটারে কেমনে পাইলা?
বলে হুজুর আমি গেছি মাছ ধরার জন্য, আমার জালে আপনার সন্তানকে পাইছি, দেখলাম সে জীবিত, তারা চিকিৎসা করলাম, ভালো হয়ে গেছে। বলুন তো সন্তান হারানোর পরে যদি বাবা তার সন্তান ফিরে পায় কতটা আনন্দ। আপনার ছেলে যদি হারায়া যায়, বিজ্ঞপ্তি দিয়েছেন, পেপার পত্রিকায় দিয়েছেন, বাবা কি সময় ঠিক থাকে? একটা বাবার সন্তান হারানোর পরে পাগল পাগল হয়ে যায়, এই সন্তানটারে যদি কিছুদিন পরে পায় তাহলে কতটা খুশি হয়। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেল আছে, এটার নাম হলো RJ কিবরিয়া। আপনারা অনেকেই চ্যানেলটা চিনেননি? আমি এটার ভিডিও মাঝে মধ্যে আমার সামনে আসলে আমি খুব মনোযোগ দিয়ে দেখি। এই RJ কিবরিয়ার ভিডিও দেখতে আমি কান্দি নাই এমন কোনো দিন নাই। মানে ভিডিও দেখলে যে কান্দবো এটা আমি একবার নিশ্চিত হয়ে যাই। চোখ দিয়ে অটোমেটিক যত শক্ত দিলওয়ালা মানুষ থাকুক, RJ কিবরিয়ার ভিডিও দেখলে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়বে। আমি কাঁদছি, সত্য কথা, অনেক দিন একা একা কাঁদছি, ভিডিও দেখলে আমি অটোমেটিক কান্দাই। কেন? ওইটার মধ্যে শুধু দেখলাম উনি হারানো, যারা হারাই গেছে না ইডির তুকায় বের করে। যেমন মনে করেন আপনার সন্তান হারাইছে 10 বছর আগে অথবা 20 বছর আগে, এই গার্জেন বিভিন্ন ভাবে এরা যোগাযোগ কইরা যে কোনোভাবে ব্যবস্থা করে, তখন 20 বছর পরে ছেলের এক রুমে রাখে, বাবারে আরেক রুমে রাখে, খুব সুন্দর করে ডিসিপ্লিন করে। তো কতক্ষণ পরে বাবারে আনে, যাতে আসুন, ছেলে আর বাবা দুজন যখন 20 বছর পরে এমনি তাকা, এই সময় মুহূর্তটা কেমন হবে? ছায়াটা তখন হঠাৎ করে বাপে দেখি ছেলেরে জড়ায় ধরে, দুজনে একটা কান্নাকান্নি শুরু করে। এই সময় আপনারা অন্যান্য বানিয়ে আইব, এই সময় আপনার কান্না যত দিলওয়ালা শক্তওয়ালা মানুষও অটোমেটিক আপনার চোখে পানি আসবে। আমি দেখি তো আমার অটোমেটিক কান্না আসে, এটা আপনারও কান্না আসবে। তখন দেখলাম যে দুইজন একজন আরেকজনের ধরে এমন চিল্লাচিল্লি শুরু করে। অনেকদিন পরে সন্তানরে পাইছে, কত সুমানি সুমায়, গালো সুমা দেয়, কপালে সুমা দেয়, জড়ায়া ধরে। তো এটা এই মুহূর্তটা আপনাকে আমি ওয়াসিরে বোঝানো যাবে না, এটা যে ভিকটিম সে বুঝে। কতক্ষণ ঠিক? ইউনুস নবী তো ছেলের আশা ছাইরা দিছে, ঠিক না? নদীতে বাসায় লেগেছে, সাগরের পানিতে, আর ভাই বাবু, আর উনি নিজে মাছের পেটের ভিতরতে বেরিয়েছে, কত বড় মুসিবত উঠতেছে। এর মধ্যে সন্তান ভাইয়া কতটা খুশি, জড়ায়া ধরছে, কান্নাকাড়ি করছে। এখন ছেলেরে কাঁধে লইছে, লইয়া ওই শহরের দিকে রওনা দিছে। শহরের দিকে যায়, ছেলেটারে কাঁধে লইয়া লইয়া যেতেছে। কিছুক্ষণ পরে দেখে পাহাড়ের উঁচু টিলার থেকে একজন কাটুরিয়া সারাদিন কাঠ কাটে। কি তাও সারাদিন কাঠ কাটে, সারাদিন লাকড়ি এক জায়গায় জড়ো করে বাজারে নিয়ে বিক্রি করে, আর তার সংসার চলে। এমন একজন ব্যক্তি হঠাৎ করে এমন একটা ব্যক্তি পাহাড়ের উঁচু টিলার থেকে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আসেনি সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও অবাক হয়ে গেল। পাহাড়ের উঁচু টিলার থেকে কে রে আমারে পয়গম্বর বলে ডাক দেয়, কে আমারে পয়গম্বর বলে ডাক দেয়। আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হইয়া উনি তাকায়া দেখে একজন কাটুরিয়া পয়গম্বর ইউনূসকে ডাক দেয়া, কই হুজুর আপনি দাঁড়ান। ইউনূস পয়গম্বর বলেন, কাটুরিয়া তুমি আমাকে কিভাবে চিনলা? আমি যে আল্লাহর পয়গম্বর, তুমি কেমনে জানো? বলে হুজুর আমি বলতেছি আপনি দাঁড়ান। কিছুক্ষণ পরে কাটুরিয়া, আচ্ছা এটা কি আওয়াজ মাঝে বন্ধ হয়ে যাবে না? না আপনারা বুঝুন না এটা? আমি যে অতক্ষণ ধরে লড়াচড়া করতেছি, মাইকম্যান কো? হ্যাঁ মাইকম্যান কো? বেড়া যে আমার একদম কয়ে গেল কো? মুরব্বী কেন আরে সতর পতর করে। হ্যাঁ কই গেছে উনি? একবার সাউন্ড আয়, একবার সাউন্ড যায়, ঘটনা কিতা? হ্যাঁ কই গেছে উনি? হ্যাঁ লইরেন না, শেষ করে দিতেছে না। বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমারও সুবিধা,
এখানে বইয়া তখন কি পরিমাণ কষ্ট, আমার থেকে আপনারও কষ্ট, আমরা সিবার ভিতরে বসে রয়েছি। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। শুধু বলছিলাম যে পরীক্ষা, এত রাখবেন কি, হ্যাঁ পরীক্ষা নিয়ে এই কথা চলতেছে। পরীক্ষার থেকে কেউ রেহাই পায় নাই। আপনি পরীক্ষা ছাড়া জান্নাত পাবেন না। নবীদের ক্ষেত্রে যেহেতু পরীক্ষা হয়েছে, কন এরম হইলে ওয়াজ কেমনে করতাম, একবার আয় আওয়াজ একবার যায়। এরপরেও তো মাইক মেন্ডে পাইতেছি না। আপনারা আসতেছেন, আমার তো বিরক্ত লাগছে। এখানকার যারা দায়িত্বশীল এরা তো কথা হয় না। এই মাইক মেন্ডে 3-4 জনে ধরে লইয়াম, মাহফিলটা ধ্বংস করে দিতেছে। বসেন বসেন, লইলেন না, 10 মিনিট বসেন, উঠাউটি করেন। না কোনো লাভ নাই। আমি আপনি চিল্লাইতেছি, কে বাহিরের এখানকার যারা দায়িত্ব এরাও শুনে না। আচ্ছা বসুন, আমি শেষ করে দিতেছি, বসুন। এখন যে বিষয়টা বলতেছিলাম, ইউনুস পয়গম্বর একজন আল্লাহর পয়গম্বর, ঠিক না? উনি প্রথম রাস্তা দিয়া যায়, ওনার এক সন্তান ফিরাইয়া দিছে। এখন খান্দলিয়া যায় আর এক লোক সারাদিন পাহাড়ে লাকড়ি খাটে। এই লোক ওই মাইকম্যান আইসে করতে গাইছে, ইতি করেন চাচা মাইক লাগাই আপনি যাইেন না বাইরে আড়াউড়ি করতেন। নাইকা বাই করে নিচ্ছে, আপনি একবার তো আওয়াজ যায়, একবার যা আপনি কইতারেন নি। আচ্ছা এটা ঠিক না করেন, এটা বিস্তৃতি আওয়াজ যায়, ঘটনা কি একবার আসে একবার যায়, এটা ঠিক করেন। ঠিক না ওই দিন গেছে আবার ঠিক আছে, আবার আমি অন্য দেখতে আওয়াজ যায় আবার আসতেছে, এখন আইসে আবার কতক্ষণ পরে যাইব, এটা ঠিক করেন। বাইরে তাও ভিতরেরটা ঠিক করেন। এখন ইউনুস পয়গম্বর উনি তার সন্তানকে কাঁধে নিয়া রওনা দিছে নিনুয়া নামক শহরে। আবার আরেক লোক ডাক দেয়, হয় আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান। ইউনুস পয়গম্বর ঘটনাটা বুঝলাম না। 40 বছর আমি দাওয়াত দিলাম, একটা মানুষ আমারে পয়গম্বর বলে ডাক দিল না। এখন আমি আইলাম আর এক জায়গার থেকে এতদিন পরে, এখন আমারও বলে নবী হয়ে ডাক দেয়। ঘটনা কি? কাঠুরিয়ায় দেখে কতক্ষণ পরে তার বড় ছেলেটারে লইয়া আইছে, বাঘে লইয়া গেছে। বাঘে যে লইয়া গেছিল, এই ছেলেটারে লইয়া ইউনুস নবীর সামনে একা রয়েছে। ইউনুস নবী বলে, তো আমার ছেলে, আপনি ভাইলেন কেমন? হয় এটা আমার কাছে বাঘে দিয়া গেছে। আসেনি, বাঘে দিয়া গেছে। বাঘে দেওয়ার পরে হয় আমি যে আপনি আল্লাহর পয়গম্বর এটা আমি জানতাম না, তবে আমি বুঝলাম কিভাবে, আমি বুঝলাম কিভাবে, বুঝছি যে এই ছেলেটা যার, সে সাধারণ কোনো মানুষ না, সাধারণ লোক না। বাঘে আইয়া আমার কাছে কয় এটা আল্লাহর পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পয়গম্বরের, সাবধান বেয়াদবি করিস না, ওনার কাছে আবার ফিরাইয়া দিবি। এখন এই লোক বলে, তখনই বুঝতে পারছি। আর আমি চিনতে হইলে আপনার খান্দজ একটা লইয়া ঘুরতেছে, এটা যে এটার বাই চেহারা দিকে বুঝছি, বাইরে বাইরে চেহারা মিল দেখে না, আমি দেখে বুঝছি যেটা আপনার। পরে বড় ছেলেরে ফিরাইয়া দিল। 2 ছেলে পাইয়া ইউনুস নবী খুশি না বেজা? খুশি। যাই কিছু ছাড়াইলাম বলে যে বিরক্ত করতেছে, কথা বলারও আর মন মানসিকতা নাই, আপনারা শোনারও মেজাজ নাই, ওই দেন মাইকে গীতা করে। এখন আসুন, ইউনুস পয়গম্বর 2 ছেলে পাওয়ার পরে খুশি না বেজা? এখন 2 ছেলেরে লইয়া বাপে আবার যাইতেছে রাস্তা দিয়া। কিছুক্ষণ পর যাওয়ার পর কিছু বকাটে ছেলে আয়া ইউনুস নবীরে গেরো দিয়া কয়, হুজুর দাঁড়াই, আপনি আল্লাহর পয়গম্বর, আমরা আপনার সাথে বেয়াদবি করবো না, আপনি দাঁড়ান। ইউনুস নবী আরো আশ্চর্য হইতেছে যে ঘটনাটা কি, যে হানু যে খালি আমার নবী হয়ে ডাক দেয়, এরা তো বকাটে, এরা তো এইভাবে সুন্দর আচরণ করার তো কথা না। ভাই আপনি দাঁড়ান। দাঁড়ান কইয়া কিছুক্ষণ পরে ওনার বিবিরে লই আইছে সামনে। তখন বিবিরে ভাইয়া তো আরো খুশি, 2 ছেলে হারাইছিল, আল্লাহ ফিরাইয়া দিছে। বিবিরে নিয়ে গেছিল এক জালেমে,
সেও আইন ওর বিবিরে ফেরত দিছে। তখন বলল যে তোমার যে সে নিয়ে গেছিল কোনো ক্ষতি করে নাই? বলে যে নিছিল হেতু চরিত্র ভালো না, এর চরিত্র খারাপ, তবে আমার সাথে সে কিছু করতে পারে নাই। সুবহানাল্লাহ। এ যে আমার করতে চাইছে না এমনটা না, কয়েকবার চাইছে আমার ধরতো, আল্লাহ হাত প্যারালাইসিস করে দিছে। এ ধরতো তো হাত প্যারালাইসিস হয়ে যাবে, তাই আবার তওবা করে আর জীবনও ধরতাম না, ভুল করে লেছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। মহিলা মানুষ, দিল নরম, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দিছে, রাত ভালো হয়েছে, কিন্তু চরিত্র তো খারাপ। 2-3 দিন পরে আবার যায় ধরতো, আল্লাহ আবার দেয় প্যারালাইসিস করে, আবার শিক্ষার দেয়, কান দেয়, আবার উনি দোয়া করে, আল্লাহ আবার হাত ভালো করে দেয়, কিন্তু কুত্তার লেজ তো শুধু হয় না। 3 বারের মাথায় এরপরে ইউনুস পয়গম্বরের বিবি বলে যে ঠিক আছে তুই এভাবেই থাক, তুই লড়াচড়া করিস না, তোর হাজ্জত বালা না। প্যারালাইসিস অবস্থা করে রয়েছে। ইউনুস নবীর হাতে ফিরাইয়া দেওয়ার পরে তার হাতের প্যারালাইসিস ভালো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিবিও পাইল, সন্তানও পাইল। গেল নিনওয়াক নামক শহরে, ভিতরে ভয় ছিল, গেলে কিছু একটা হামলা করব, কিন্তু মাইরা লাগা মারে, আল্লাহর দ্বীন কায়েম করবো আমি। গিয়া দেখে এরা নবীরে ফাইয়ারা যে কি খুশি। সুবহানাল্লাহ। এরা নবী পাইছে, কারণ নবী সারাই মানাচ্ছে, এখন তারা নবী পাইছে। খুশি আনন্দে ইউনুস নবীরে কত মহব্বত আর কত ভালোবাসা, নবী ভাইয়ারা বড় খুশি। আর কান্না শুরু করছে যে আপনারে গোটা নিনুয়া নামক শহর তালাশ করছি, অলিতে গলিতে আপনারা তালাশ করছি, আমরা আপনারে পাই নাই, আপনি আমাদের মধ্যে আসছেন। এরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। বলুন তো দেখি, ইউনুস নবীরও কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? লম্বা ঘটনা, আরো কয়েকজনের পরীক্ষার কথা বললাম, কিন্তু আমি যে কথা বলতেছি আমার বিরক্ত লাগতেছে। মূল কথা হলো এই পৃথিবীটা পরীক্ষার হল, নবীদেরকেও আল্লাহ পরীক্ষা করছে, আর আপনার আমি আমাদের উপরে পরীক্ষা। পরীক্ষাগুলো অনেক ধরনের হতে পারে। কাউকে আল্লাহ সম্পত্তি দিবে, কোটি কোটি টাকা তার থাকবে, কথা বল। পরীক্ষা খালি আপনি না পাইবেন না যে আপনি রিক্সা চালান, আপনার আল্লাহ পরীক্ষা দিচ্ছে, এমনটা না। কোটি কোটি টাকা দিয়েও আপনার আল্লাহ পরীক্ষা করবে। নেতা বানাইবে, বড় পদ দিব আপনারে, উবাইদুল কাদেরের মতো পদ দিয়া দিব, এটা দিয়েও কিন্তু আল্লাহ পরীক্ষা করে। হ্যাঁ, এটা দিয়েও পরীক্ষা করে। তো পরীক্ষা করলে পরে আপনি তো পরীক্ষা বুঝতেছেন না। টেকা পাইয়া হয়, দেখছো আল্লাহ আমারে কত মায়া করছে, আমারে কি পরিমাণ টেকা দিছে, আমারে কত সম্মান করছে। হ্যাঁ, কর যে আল্লাহ আমার প্রতি কেউ দোয়া আছে, আমার এই পরিমাণ টেকা দিছে। আরে বেটা, তোর টেকা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে, তুই পরীক্ষা করছস, তুই টেকা কোন দিকে খরচ করস, কি করতেছস, মালিক তোরে টেকা দিয়ে পরীক্ষা চলাইছে। আবার কাউকে আল্লাহ এক বেলা খায় আর এক বেলা খাইতে পারে না, এই অবস্থায়ও তারে পরীক্ষা চলাইছে। তুমিও পরীক্ষায়, টাকাওয়ালারও আল্লাহ পরীক্ষা চলাইছে। বুঝতে হবে আমরা সকলেই একটা হলের ভিতরে আসছি পরীক্ষা দিতে। রেজাল্ট আউট হবে হাসরের মাঠে, সেদিন বোঝা যাবে। হাসরের মাঠে 3টা মুহূর্ত হবে ভয়ানক। এর মধ্যে একটা হইল যেদিন রেজাল্ট দিব, যদি ডাইন হাতে দেয় কপাল বালা, বাম হাতে দিলে কপাল ফুটছে। বাম হাতে অথবা ডান হাতে, যখন বাম হাতে পাইবেন বুঝবেন যে কপাল আপনার মুসিবত আছে। রেজাল্ট পাওয়ার পরে সে বুঝবে যে আমার লক্ষণ বালা না, লক্ষণ। সেদিন সিদ্ধান্ত হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই জন্য আমরা সকলেই পরীক্ষার হলে আসি। আল্লাহ আপনারা অনর্থক বানায় নেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানাইছি না। কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মানব দানব বানাইছি ইবাদতের জন্য। কারণ কিসের জন্য? তাহলে আমরার উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত বন্দেগী করা। আমাদের পরীক্ষা চলতেছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কথা কোন ঠিক নেই? সর্বহালতে আমরা বুঝে নিব যে এটা আমাদের উপরে পরীক্ষা শুরু হয়েছে।
আল্লাহ আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করুক, সকলে বলে আমিন। আমাদেরকে এই পরে হলের ভিতরে সুষ্ঠুভাবে আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষাটা দেওয়ায়, আমরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারি। কতক্ষণ ঠিক? 3 ঘন্টা সময় বলতে কি বুঝলেন? ওয়াল আসর, সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম সময়ের ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো অর্থ, কেউ বলে কালের কসম, সময়ের কসম, আসরের কসম, কিন্তু মূল ব্যাখ্যা হলো যে সময়টা বলছে এটা তোমার হায়াত নিয়ে কসম করছে। আল্লাহ তোমার হায়াতের কসম করছে, যে তোর হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস। বাঁচতে হইলে তারা পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এর 4টা কোয়ালিটি আছে, সময় নাই। তো আমরা এটা বুঝে নিব যে আমাদের উপরে পরীক্ষা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দোয়া করি, বিশেষ করে আজকে আমাদের এই বাড়িওড়া সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 3 দিনের শেষ দিন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আসার কথা, হয়তোবা আবহাওয়ার কারণে আসবে কিনা জানি না। হুজুর আসতেছিনি, কেউ আসেনি, দোয়া বলি না, তাহলে হয়তোবা হুজুর যে কোনো কারণে আসতে পারে না। আমরা দোয়া করি। আলেম ওলামাদের মধ্যে আমাদের হবিগঞ্জের একজন রত্ন এবং প্রবীণ আলেম